আমি ঠিক বুঝতে পারিনি ভবানী ভট্টাচার্যের রুমটা হোটেল প্যারাডাইসের বলরুম হয়ে গেছে। আসলে কি জানিস, তোদের এই ধর্তকটা মার পড়ে রাজঘাটের চোটে আমি আর শুয়ে থাকতে পারলাম না। হুমড়ি খেয়ে এসে দেখলাম নরক গুলজার আমার কনভেন্ট শিক্ষায় শিক্ষিত বোন অশ্লীল নৃত্য গীতে নরক গুলজার করছে, আর আমার বাবার এক বেতনভুক্ত কর্মচারী হ্যাংলা কুকুরের মতো দুপা উপরে তুলে পার করে দেই দেই করে যাচ্ছে। মনে রেখো, সৃজন ভাই, সৃজন বাবু ভবিষ্যৎ মনিবের সাথে কিভাবে কথা বলতে হয় তা দেখছি তোমার জানা নেই। ওর অপমান বোধ থাকলে এখান থেকে অনেক আগে আমি কিন্তু নিজের ইচ্ছায় এখানে আসিনি, আমাকে ইনভাইট করে ডেকে এনেছে, তাই না? কত নম্বর? না না বাবু, কিছু বলছি না। তার মানে তোকে অন্য কেউ না চিনলে আমি তো খুব ভালো করে চিনি, কারণ আমি শুধু দাদা। তাই বলছি, এই মিসাইলটা আবার কত নম্বর? দাদা নয়, দাদা নয়, দাদা নয়, বল গাধা। আমি একটা আস্ত গাধা। নইলে এই মুহূর্তে এই জানোয়ার তাহার কানের গড়ায় কষে থাপ্পড় মেরে ঘুরিয়ে দিতাম। এই সৃজন মাতাল হলেও সত্যিকারের কর্তব্য পরায়ণ দাদা। ওকে ওকে ছেড়ে দিন বাবু, ওকে। আজকে এই অপমানের কথা আমার মনে থাকবে, আর আপনিও মনে রাখবেন মিস্টার সৃজন বাবু। ফুটলে ফুটলে ভ্রমণ আসবে, আর ভ্রমণ না এলে কিন্তু ফুল ফুটবে, তাই না? মিস্টার সৃজন বাবু, আর এটাই তো প্রকৃতির নিয়ম। Understand, you better understand. দেখে আর কোনো লাভ নেই, ও কোনোদিন আর এ বাড়িতে ফিরে আসবে না। ভুলে যাস না রে বউ, ভুলে যাস না, তোর স্বামী আছে, সংসার আছে, তুই যে এখন বিবাহিতা। ঘুমটা টেনে ঘরে করে এই অদিতি বসে থাকবে না, নিজের ভালো মন্দ সে নিজেই বুঝতে শিখেছে। শুধুমাত্র বিবাহিতা বলে নিজের ব্যক্তিগত স্বাধীনতা সে বিসর্জন দেবে না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। চলে গেল অতিথি, আগুনে ঝাঁপ দিতে চলে গেল। ওই যে কথাই বলে না, পৃথিবীকার পাখা গজাই মরিবার তরি।